নমস্কার, কলিজ কিচেনে সবাইকে মহা অষ্টমী প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই অষ্টমীতে আজ আমি বানাচ্ছি মলাই পনির বানানোর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে রেখেছি, 4-5টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি বাটার, 1 মুঠো কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছি, আর রাখছি পনির। এখানে প্রায় হাফ কিলোর উপরে পনির নিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব। বড় বড় করে কেটে নিয়েছি সব পেঁয়াজগুলা। এগুলাকে একটু হালকা ভেজে নেব, একটু কালারটা শুধু চেঞ্জ করে নেব পেঁয়াজের। এইভাবে নাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। গ্যাসের আঁচটা একদম কম করে দিয়েছি আমি, তাই একটু সময় নিয়ে পেঁয়াজটাকে হালকাভাবে ভাজছি। পেঁয়াজের কালার অনেকটা চেঞ্জ হয়ে এসছে, আর একটু সময় ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা একটু সফট হবে। এভাবে আরেকটু সময় ভেজে নিচ্ছি। আর পুজোর সময় ঘরের সবাই একটু ভালো খাওয়া দাওয়া করতে পছন্দ করি, তাই পুজোর সময় একটা না একটা স্পেশাল ডিশ ঘরে আমরা বানিয়ে থাকি। এটা সবার ঘরেই হয়ে থাকে। রাতে পুজো দেখে ঘরে ফেরার পর এইরকম একটা স্পেশাল ডিশ নিয়ে সবাই একসাথে বসে খেতে বেশ মজা হয়। খুব আনন্দ করেও আমরা পূজা উপভোগ করি। এই স্পেশাল ডিশটা আজ এর জন্য বানাচ্ছি। এটা আমি দুপুর দিকেই বানিয়ে থাকি পুজোর ডিশগুলো, রাতে যেহেতু পুজো দেখতে যাই এর জন্য। এগুলো ভাজা ভাজা হয়ে এসছে, হালকা ব্রাউন কালার হয়ে এসছে পেঁয়াজ। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে নেব পেঁয়াজটা। ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারে পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। এখন পেস্ট বানিয়ে নেব। খুব স্মুথ করে বানাতে হবে পেঁয়াজের পেস্টটা বানিয়ে নিয়েছি, আর এদিকে কাজু বাদামের পেস্টটাও বানিয়ে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি আরও কিছু পরিমাণে তেল। এখানে 2 থেকে 3 চামচের মতো তেলটা দিয়েছি। এই রেসিপিটা রিফাইন্ড অয়েল দিয়ে বানালে ভালো হয়। সাথে আমি এর মধ্যে বাটার দেব। এখানে গরম মশলা দিচ্ছি, আস্ত গরম মশলা, দারচিনি দিচ্ছি, এলাচি, লং। গোটা গরম মশলাটা একটু ফ্রাই করে নিতে হবে তেলের মধ্যে। গরম মশলাটা তেলের মধ্যে ফ্রাই করে নিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে এই রেসিপির মধ্যে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বাটার। মলাই পনিরের মধ্যে বাটারটা অবশ্যই দিবেন, এতে করে মলাই পনিরের টেস্টটাও ভালো আসে আর গন্ধটা খুব সুন্দর আসে। আমি ঘরোয়া মশলা দিয়ে বানাচ্ছি, সামান্য মশলা দিয়ে সিম্পলভাবে বানিয়ে দেখাচ্ছি পনিরের মালাইকারি। এখানে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। সব পেঁয়াজটা দিয়ে একটু হালকাভাবে ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজের জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। এভাবে কিছুক্ষণ পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। এই রেসিপিটা গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেই বানাতে হবে, তা না হলে নিচে লেগে পুড়ে যেতে পারে। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়েও কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। একটু হোয়াইট গ্রেভি হবে, এটা বেশি কালার হবে না, যেহেতু মালাইকারি বেশি কালার হলে ভালো লাগে না। এইভাবে পেঁয়াজটাকে ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা একটু ব্রাউন হবে।
আর পেঁয়াজের পেস্টটা খুব সুন্দর স্মুথ হয়েছে। জলটা অনেক শুকিয়ে এসছে পেঁয়াজের। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি শুধু জিরের গুঁড়া, আর গোলমরিচের গুঁড়া দেওয়া যায়, আপনারা এর মধ্যে গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। আমি গোলমরিচ দিচ্ছি না, এর জন্য কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কার ঝালটাই ভালো লাগবে এর মধ্যে, এর জন্য কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি। জিরে গুঁড়াটা দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে। এইভাবে একটু সময় নিয়ে কষাতে হবে। যত বেশি কষাবেন ওর টেস্টটা ভালো আসবে মালাইকারির, আর পেঁয়াজের গন্ধটা একদম থাকবে না। দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইভাবে কষিয়ে নিতে হবে বাটা পেঁয়াজটাকে। এবার এর মধ্যে কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 মুঠো কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এটারই পেস্ট বানিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এই কাজু বাদাম পেস্টটা দিয়েও গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। খুব ভালো করে কষাতে হবে, এতে বাদামের গন্ধটাও থাকবে না এর মধ্যে। মালাইকারির মধ্যে একটা ভাজা মশলা দেওয়া যায়, ধনে জিরে দিয়ে একটা ভাজা মশলা বানিয়ে দিলেও মালাইকারিটার টেস্ট আসে সুন্দর। তবে আজ আমি কোনো ভাজা মশলা এর মধ্যে দিচ্ছি না, সামান্য 1 পিঞ্চ হলুদ দিয়ে দিলাম, একটু কালারটা হবে এর জন্য, একটু এলো এলো কালারের জন্য। ফুড কালারও দিতে পারেন, আমি ফুড কালার না দিয়ে সামান্য হলুদ দিয়ে দিয়েছি। আমি আগেই বলেছি একদম সিম্পলভাবে বানাচ্ছি পনিরের মালাইকারিটা। দেখুন খুব সুন্দরভাবে কষা হচ্ছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটা। বারবার নাড়াতে হবে, যেহেতু এর মধ্যে কাজু বাদাম দিয়েছি, কাজু বাদামটা কড়ার নিচে লেগে যেতে পারে, এর জন্য খুব ভালোভাবে নাড়াতে হবে বারবার। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। প্রথমে বাদাম রাখা বাটিটা ধুয়ে দিয়ে দিলাম, যাতে করে বাটির মধ্যে যে বাদাম বাটাটা লেগেছিল সেটাও নষ্ট হলো না। বাদাম বাটার জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু জল দিতে হবে। গ্রেভিটা ঘন থাকবে, কিন্তু যত ঠান্ডা হবে তত বেশি ঘন হয়ে যাবে, এর জন্য একটু বেশি জল দিয়ে বানালে যখন ঠান্ডা হবে তখন মালাইকারি গ্রেভিটা খুব সুন্দর হবে। এবার জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ভালো করে গুলিয়ে নিলাম পেঁয়াজ আর কাজু বাদামটাকে, এবার ফুটিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফুটে উঠছে। এইভাবে ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পনির। আমি এখানে পনির ফ্রাই করি নাই, ফ্রাই না করে দিয়ে দিচ্ছি, আপনারা ফ্রাই করেও দিতে পারেন। আমার কাছে ফ্রাই না করে দিলে ভালো লাগে, এর জন্য আমি ফ্রাই করি নাই। সব পনিরগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে সব পনিরগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। এবার আর একটু সময় ফুটিয়ে নিতে হবে পনিরটা দিয়ে। আমি আমার মতো করে সাধারণভাবে ঘরোয়া উপকরণ দিয়ে পনিরের মালাইকারি বানাচ্ছি। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি,
এতে করে একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে। আর মলাইকারি এমনিতে বেশি ঝাল ভালো লাগবে না। কাঁচা লঙ্কা দিয়েও একটু সময় ফুটিয়ে নিচ্ছি। এবার এখানে আমি মলাই না দিয়ে ঘরে থাকা গুঁড়ো দুধ 10 টাকার প্যাকেট, যেটা এভরিডে পাওয়া যায় বাজারে, 10 টাকার প্যাকেট নিয়ে এসে এটা দিয়ে দিচ্ছি উপর থেকে। এটা দিলেও, মলাই না দিলেও হবে, আপনারা মলাইও দিতে পারেন উপরে। আর উপর থেকে সামান্য কসুরি মেথি দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পনিরের মলাইকারি। এবার বাকি আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতটুকু গ্রেভি আমি নামিয়ে নেব এখন। ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে। নামিয়ে একটা সার্ভিং বলে খুব সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। আমার সকল দর্শকদেরকে আবারও মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আর নতুন দর্শকদেরকে অনুরোধ করছি আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন। নমস্কার।